হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দিনটা ছিল রবিবার, মনটাও ভালো লাগছিল না, তাই ঠিক করলাম ইকো পার্ক যাব। আর এটা হচ্ছে কলকাতার ইকো পার্ক। আর তোমরা শুনেইছো যে কলকাতার ইকো পার্ক হচ্ছে সব থেকে বড় পার্ক, মানে এমন কোনো জায়গা নেই যে যেটা দেখার মতো না। আর আমরা ছিলাম গেট নাম্বার 2-এ, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো বেশি কিছু বলবো না, এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো। আর একটা কথা বলবো, তোমরা যদি বারাসাত হয়ে আসতে চাও তাহলে বারাসাত চাপাডালি হয়ে বি গার্ডেনে বাস করে আসতে পারো। আর কলোনি মোড় হয়ে যদি আসতে চাও তাহলে সেখানে 47 বাস আছে, সেখানে করেও আসতে পারো। টিকিটের মূল্য খুবই কম। আর এটা হচ্ছে গিয়ে সাবওয়ের ভিতরটার ভিউ। তো তোমরা এখানে অনেক ধরনের অ্যাডস শো করা ছিল, সেটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। উঠে পড়লাম স্কেলেটারে। আর মনে তো ভীষণ এক্সাইটেড যে কতটা মজা হবে সেটা ভেবেই। তো চলো এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ ভিডিওটা। তো অবশেষে চলেই এলাম ইকো পার্কের টিকিট কাউন্টারে। তো টিকিটের মূল্য খুব একটা বেশি না। তো চলো দেখা যাক। চলেই এলাম অবশেষে। তো তোমরা একবার দেখে নাও ইকো পার্কের 2 নম্বর গেটের ভিউটাও। তো তোমাদের অনেক সুবিধা হবে। আর এটা হচ্ছে গিয়ে, তো ফাইনালি চলেই এলাম। তো তোমরা দেখো ঢুকেই কতটা সুন্দর একটা জায়গা, যেখানে খুবই মজা করার মতো একটা জায়গা। তো আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমাদেরকে কেন বাদ দেবো, তোমরাও দেখো চারপাশটা কতটা সুন্দর, মানে দেখার মতো জাস্ট। তো তোমরা একটু দেখে নাও জিনিসটা। তো বেশি কিছু বলবো না, চলো দেখতে থাকো। তো এসেই যখন পড়েছি, যেটুকু সম্ভব হবে অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে ইকো পার্কের পুকুর বা কিছু একটা বলে হয়তো। দেখো শেষ মানে দেখা যাচ্ছে না যে কোথায় শেষ, মনে হচ্ছে একটা নদী। আর এখানে তোমরা বোটের অপশান পাবে, চাইলে বোট ট্রাই করে দেখতে পারো। আর এটা হচ্ছে পুকুরের মধ্যে তৈরি করা সিনারি, ওই যে ওটা মনে হচ্ছে হরিণ। আর ওইখানে আর একটা সিনারি আছে, এটা ময়ূরের মতনই একটা জিনিস করা। আর এই পাখাগুলোও দেখতে পাচ্ছ, এগুলো আর্টিফিশিয়াল করা, মানে হাতের কাজও প্রচুর রয়েছে এখানে। আর আমি একটু ফটোশ্যুট করছিলাম, সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো তোমরা দেখো সেটা। এখানে মানে ভিডিও শ্যুট করার মতো ভীষণ সুন্দর জায়গা, মানে প্রচুর বড় একটা প্লেস নিয়ে তৈরি। তো তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। অবশেষে চলে এলাম রোজ গার্ডেনে। আর এটা হচ্ছে তোমরা ইকো পার্কের 2 নম্বর গেটেই পাবে এই রোজ গার্ডেনটা। আর এখানে প্রচুর পরিমাণে গোলাপের অপশান আছে, সেগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে এসে আমি কি বক বক করছিলাম নিজেও বুঝতে পারছিলাম না। তো সেটা আমি ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো কি জানি কি আবোল তাবোল বকছি। তো দেখো, মনে হয় গোলাপগুলি দেখানোর জন্য তো এরকমই করছিলাম। দেখো জিনিসটা তোমরা, মানে এখানে যদি ফটোশ্যুট, রিলস কিংবা শর্টস যে ধরনেরই ভিডিও বানাতে চাও না কেন, এখানে এসে তোমরা করতে পারো। আর পজিশনটা দেখেছো কতটা ফাঁকা, মানে খুবই সুন্দর। অন্যান্য পার্কে গেলে কিন্তু এরকমটা হয় না, তোমরা জানো সেখানে গেলে কতটা ভিড় ভাট্টা থাকে, কিন্তু এই পার্কটা প্রচুর অফ সিজনে গেলে প্রায় ফাঁকাই থাকে। তো দেখো চলে এলাম আবার একটা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ পিছনে রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো রেস্টুরেন্টে, কিংবা বাড়ির থেকেও খাবার নিয়ে এসে খেতে পারো। অনেক নিজেদের যেটা ইচ্ছে সেটা করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। ওখানে দেখো কত সুন্দর, মানে বাঁশ গাছগুলোও যেন তৈরি অন্য ধরনের, মানে অন্য রকম করে তৈরি করা, সেটাও যেন ভালো লাগছে দেখতে। তো এখানে একটুখানি শর্টস বানাচ্ছিলাম বলে একটু নাচের স্টেপও দিয়ে দিলাম, সেটা একটু ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করলাম। তো সেটা দেখতে থাকো। তো হঠাৎ করে যেতে যেতে একটা গাছের দিকে চোখ পড়লো। তো গাছের মধ্যে অনেক ধরনের ফুল ছিল, মানে থোকা থোকা, কী কালার বলো তো, অনেকটা রেড আর ইয়েলোর মধ্যে। তো সেটাই আমি পাড়ার চেষ্টা করছি, আর কি করা যাবে, নাটা হলে যেটা হয়। তো দেখো ফুলটা পেরে এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু গন্ধও শুকলাম, গন্ধটা বেশ ভালোই ছিল। চলে এলাম আবার সেই পুকুরের ধারে। তো এখানে এত বড় বড় মাছ গাইস, দেখার মতো, মানে ওগুলোও যেন দেখতে ইচ্ছা করছে। আর মাছগুলোকে তখন খাবার দিয়েছিল, ওরা 7 জনেই এসেছিলো কাছাকাছি। চলে এলাম আবার একটা জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে ইকো পার্কের মিউজিয়াম। আর মিউজিয়াম বলতে এটা বেশি বিখ্যাত তোমার সোলার সিস্টেমের জন্য, মানে প্রচুর জায়গা নিয়ে তৈরি। আর অবশেষে আবার চলে এলাম সেই বিচের ধারে, কারণ এখানে এতটাই গরম ছিল, তো এখানটায় বেশ হাওয়া দিচ্ছিল বলে আমি সেই জায়গাটায় আবার এলাম। ওই দিকটা একটু গরম ছিল, তো আমার বাড়ি যাওয়ার টাইমও প্রায় চলে এসেছিলো, তাই আমি ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই। তো অনেক দেখতে পাচ্ছ যে অনেক লোকই এসছে ঘোরার জন্য। আর এখানে তোমরা
ট্রেন কিংবা যাই কিছু অপশান আছে, তোমরা ঘুরে সাইকেল আছে, তোমরা ভাড়া নিয়ে সে পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। চলে এলাম একটা কুটির মানে হাতের কাজে তৈরি একটা বাড়ির সামনে। আর এটা হচ্ছে ইকো পার্কের আর একটা পার্ট। এখানেও দেখলাম ঝর্ণা সিস্টেম করা আছে। আমি ভাবলাম এখানে একটু ভিডিও করে নেওয়া যাক, তো তার জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। দেখো সেটা মানে কতটা সুন্দর, মানে এক একটা পার্ট বেশ দেখার মতো। তোমরা না গেলে কিছুতেই বুঝতে পারবে না, কিছুতেই। মানে আমি ভিডিওতে বলেও তোমাদেরকে আমি সেটা বোঝাতে পারবো না, মানে মুখে বলার মতো না। তো আবার চলে এলাম, বাড়ি যাওয়ার সময় চলে এসেছিলো, তো পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। তো পরে গিয়ে আমি যেহেতু 2 নম্বর গেটে এসেছিলাম, তাহলে আমি অন্যদিন অন্য নম্বর গেটে গিয়ে তোমাদের সেখানেরও ভিউ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখো একটুখানি করলাম। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।